বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। কেমন লাগছে তোমার? চুলটা ঠিক করো। কেমন লাগে সকালবেলা? আর কেমন লাগে এ সকাল তুমি দেখো তো কখন বাজে? 12টা বাজতে যাচ্ছে। দেখো কাকি। ওরে সকাল। ইনস্টাগ্রামে বলো না যে সকালে ছেলে তো ওরা হাসবে শুনে। ইনস্টাগ্রামে আছি। মুখ লুকিয়ে আছে, কিছুতেই ধরা দেবে না। মুড়িটা তো শুকিয়ে যাচ্ছে পাখার হাওয়াতে। টুকি মুড়িটা তো পাখার হাওয়াতে শুকিয়ে যাচ্ছে। টুকি কত রোদ ওই দেখো। রোদ্দুর না অনেক রোদ্দুর। মুড়ির বাটি তো সামনে, পেছনে রোদ্দুর। আচ্ছা, সরিয়ে নিলাম। টাটা, বাই বাই। একবার একবার দেখে আমি সরিয়ে নেব। টাটা। স্নান করে আসলাম একটু আগে, এসে পুজো দিলাম, দিয়ে এখন একটু বসে আছি। আর বাইরেটা তাকালেই মানে সত্যি কি রোদ্দুরের তাপ, কি গরম। মানে কবে থেকে শুনছি আমি বিকেলবেলা মানে সন্ধ্যের দিকে আর কি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আসবে, বৃষ্টি তো দেখতেও পাচ্ছি না। তো যাই হোক, এই বসে আছি, এখনো খাওয়া হয়নি। আজকে একটু দেরি হয়ে গেছে স্নান করতে। আর মাঝে 2 দিন ব্লগ করতে পারিনি। আমার এই পাশে দাঁতে প্রচণ্ড যন্ত্রণায় ভুগেছি 2 দিন। মানে আমি আগের ব্লগেও তোমাদের দেখিয়েছিলাম লোকনাথ বাবার পুজোর দিন। তো তারপরে দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম, তো আরসিডি করতে বলেছে। তো প্রচণ্ড ভুগেছি, এখন একটু ব্যথাটা কম আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবারে খাওয়া দাওয়াগুলো সারবো। এখন খেতে বসছি। মেনুতে রয়েছে আজকে আলু দিয়ে উচ্ছে চচ্চড়ি, আলু কুমড়ো দিয়ে, আর এখানে রয়েছে মাছ, আলু পটল দিয়ে মাছের ঝোল, টক দই আছে, আর এখানে স্যালাড। বাইরে প্রচণ্ড রোদ্দুর। আর একটা জিনিস আছে যেটা আমি কাল খাইনি, আজকে খাবো। সেই আমের আচার। এই একটা, এই একটা, 2 রকম আচার। ওই ছোটটাও, মানে এই ছোটটা তো আচারই, কিন্তু বানানো, ঘরে বানানো। দুপুরবেলা খাবো, খেতে আগে খেতে বসি। বাবা আসছে, এসে বাবাও তারপর খেতে বসবে। খেতে এলাম এখন, খেতে বসে। এখন কটা বাজে? 3টে বাজে। 3টের সময় খেতে বসছি। যাই, সন্ধ্যেবেলা একটুখানি হেঁটে আসি। আর একটু দোকানেও যাওয়ার আছে, তো ফলের দোকানে যাওয়ার আছে, তো সেখানেই যাচ্ছি আমি আর মা। আর একটু হেঁটেও আসি, বাবা ঘুমাচ্ছে, ও আসবে আর 8:30 পৌনে 9টার সময়, তারপরে আবার ও বাড়ি চলে যাব। তো যাই, এখন বেরোই সন্ধ্যেবেলা। গলাটা মনে হচ্ছে বসে বসে গেছে নাকি কি জানি, বুঝলাম না। ঘুম থেকে উঠে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরেটা। একটু বৃষ্টি আসলেই ব্যাস, খুব ভালো। হ্যাঁ, বেশ হাওয়া দিচ্ছে। একটুখানি বেরোলাম। হ্যাঁ, বাইরেটা হাওয়া দিচ্ছে খুব সুন্দর। ঘরের ভেতর যা গরম, বাইরে হাওয়া। তো একটুখানি আম কিনতে এসেছি। আর আমের মধ্যে আমার সবথেকে বেশি প্রিয় আমার মায়ের দুজনেরই হিমসাগর। তো আমি কিনতে এসেছি এখানে। আর গরমকাল এসে গেছে, আমের সিজন। যদি আম আর লিচুর মধ্যে বলো পার্থক্য, তাহলে বলবো আমের মধ্যে হিমসাগর তো প্রিয়, বেস্ট একদম। আর লিচু, মানে আম লিচু দুটোই। তো এখান থেকে একটু আম আর একটু জাম নেওয়া হলো। আমগুলো দেখে এত ভালো লাগছিল, বেশ গরম গ্রীষ্মের প্রথম আমগুলো অনেক উঠেছে। তো যাই হোক, আমার জাম নেওয়া হলো। এরপরে নিয়ে তারপরে আবার ওই দিকে যাবো, বাড়ির দিকে ফিরবো। বাড়ি ঢোকার আগে ভাবলাম একটু ফুচকা খাই। আর আমি পুরো শ্যামনগরে একমাত্র এই কাকুর থেকেই ফুচকা খাই। আমার বাড়ির একদম সামনেই বসে, মানে পুরো শ্যামনগরে এত ভালো বানায় কাকু ফুচকা। এই তো আসলাম এইমাত্র। মানে সকালবেলা দুপুরবেলাটা তো ছেড়ে দাও, মানে রোদ্দুরের তাপ আর গরমের ব্যাপারটা ছেড়েই দাও। এই যে যারা বাইরে কাজ করে ঠাটা পড়া রোদ্দুরে, মানে সকালবেলার ব্যাপারটা তো টোটালি আলাদা। কিন্তু সন্ধেবেলাটা মানে হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছিল অল্প, মাঝে মাঝে হাওয়া একটা আছে, কোমর নেই, কিন্তু তাও একটা অস্বাভাবিক গরমের সন্ধেবেলাটা। মানে কালকেও একটু বেরোতে হয়েছিল দরকারে, মানে সন্ধেবেলা বেরোও কেমন একটা শরীর অস্থির অস্থির লাগছে, এখনও তাই। সন্ধেবেলাটা বেরোলে, মানে সকালবেলা তো ছেড়েই দিলাম।
তো যাই হোক এই করে আসলাম, এই এখন এই ফ্যানটা চালিয়েছি। ও ঘরে তো বাবা ঘুমাচ্ছে, আর ওই ঘরটা ঢুকলাম পুরো একদম ঠান্ডা কনকনে হয়ে আছে, কিন্তু ওই ঘরে বাবা ঘুমাচ্ছে। তো মারাত্মক গরম, একটা বৃষ্টি দরকারি। ওই কি আসলো রেমাল, দুদিনের জন্য একটু কি বৃষ্টি হলো তার ঠিক নেই, আবার সেই যেকে সেই গরমটাই ফিরে এসছে। একটু বৃষ্টিটা আসা দরকার, নইলে মানে পাগল পাগল। আমরা তাও বাড়িতে থাকি, কিন্তু যারা বাইরে থাকে মানে মারাত্মক অবস্থা হয়ে যাচ্ছে গরমে, প্রচণ্ডই গরম পড়েছে। আহা, এই হচ্ছে ঠান্ডা ঠান্ডা লস্যি, এ মানে স্বাদ আলাদাই। এখন ফিরছে ও বাড়ি, বাবার সাথেই যাচ্ছে। তো ওরই আসার কথা ছিল, তো ওর একটা কাজ পড়ে গেছে, তারপর ঘুম থেকে উঠে সেখানে যেতে হয়েছে। তা রাত্রিরই হতো, তাই বাবার সাথেই আমি চলে যাচ্ছি এখন। এই লজ হবে। বাড়িতে, আর এই যে বাড়িতে আসার সাথে সাথে আমার ছানা বাবা এসে গেছে আমার সাথে উপরে। বাবার জন্য একটা হলুদ রঙের পেন্সিল নিয়ে এসেছি, আমার সাথে উপরে এসছে। আর নিচে হচ্ছে আজকে বিরিয়ানি দিদি বানাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে নিচে যাই, তারপরে দেখাচ্ছি তোমাদের। বিরিয়ানির জন্য প্রিপারেশন চলছে, রাত্রিরে হবে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। সরি, আলু বিরিয়ানি আর চিকেন কষা। আমার বলতে একটু ভুল হয়ে গেছে, সেটা আলু সিদ্ধ হয়ে যাক। এই যে বিরিয়ানির চাল রেডি, বিরিয়ানির চাল একদম রেডি হয়ে আছে। তো বিরিয়ানি রেডির পথে। তো আজকে রাতে ডিনার আমাদের সবার বিরিয়ানি, সেটা বুঝতেই পারছো, বিরিয়ানি আর চিকেন কষা। এই বিরিয়ানির আলুর মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে, তাই না? মানে সব কিছু ছাড়া গেলেও ওই বিরিয়ানির আলু কিছুতেই ছাড়া যাবে না। আর আমার কাছে চিকেন থাকলেও মানে শুধু আলু দিয়ে বিরিয়ানি খেতেই যেন আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, চলো ডিনারটা সেরে ফেলি। আর আজকের ব্লগটাকেও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আবার আসবো না একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।